মাঠে নামলেন, করলেন জোড়া গোল। 2-0 গোলে পিছিয়ে থাকা দলকে 2-2 গোলে এনে দিলেন ড্র। আরও এক ম্যাচে হলেন দলের কান্ডারি। বর্তমানে ব্রাজিল দলের ডাক পাওয়ার দৌড়ে অ্যান্তোনি এগিয়ে যাচ্ছেন বেশ ভালোভাবেই। বিশেষ করে তার পারফরমেন্স তাকে এগিয়ে রাখছে বেশ। শেষ পর্যন্ত কি কার্লোর দলের সুযোগ মিলবে এই ব্রাজিলিয়ানের, তা নিয়ে থাকছে প্রতিবেদন। একটা সময় তাকে গোট বলে তুচ্ছতাচ্ছিল্য করা হতো, তাকে নিয়েই করা হতো সবচেয়ে বেশি হাস্যরস। অ্যান্তোনির ক্যারিয়ার শেষ বলেও অনেকে অভিহিত করেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বেরিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে সময় নেননি এই অ্যাটাকার। রিয়াল বেটিসের হয়ে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন। এবার তার জোড়া গোলে পিছিয়ে থেকে ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল বেটিস। ভিলারিয়ালের বিপক্ষে খেলতে নেমে 65 মিনিটের মাঝে 2 গোলে পিছিয়ে যায় রিয়াল বেটিস। 44 মিনিটে বৌচানানের গোলের পর 65 মিনিটে গোল করেন মালেরিও। তখন মনে হচ্ছিল হারের মুখ দেখতে যাচ্ছে বেটিস, তবে সেখান থেকে দলের ত্রাণ হন অ্যান্তোনি। 66 মিনিটে ডিবক্সের বাইরে থেকে বা পায়ের দারুণ এক শট করেন, সেখানে অল্প স্পেস পেলেও দারুণভাবে ডিফেন্ডার ও অন্যান্যদের পরাস্ত করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবারও একই ধরনের শট করেন গোল। তার 2 গোলে 2-0 থেকে 2-2 মাঠ ছাড়ে রিয়াল বেটিস। এই আসরে রিয়াল বেটিসের হয়ে তৃতীয় গোল অ্যান্তোনির। শেষ ম্যাচেও জোড়া গোল ছাড়াও 84 হারে 66 সফল পাস দেন। 3 বার চান্স ক্রিয়েট, 5 বার শট ও 3 বার সফল ক্রস, 6 বার অ্যাকুরেট লং বল দেন। এর বাইরে 8 বার রিকভারি করেন, 2 বার জিতেন ডুয়েলস। লিগে 9টি সফল লং বল, 10টি চান্স ক্রিয়েট, 7টি সফল ক্রস, 26 বার রিকভারি, 6 ট্র্যাকেল, 23 বার ডুয়েলস জয় করেন মাত্র 5 ম্যাচেই। নিঃসন্দেহে এই মুহূর্তে অ্যান্তোনির মতো ভার্সেটাইল খেলোয়াড় যে কোনো দলের জন্য আশীর্বাদ। ম্যানচেস্টার ইউনাইটেডে 96 ম্যাচে 18 গোল অ্যাসিস্ট করেন অ্যান্তোনি, সেটা রিয়াল বেটিসে 3/1 ম্যাচেই এর বেশি করলেন এই উইঙ্গার। বেটিসের হয়ে 19 গোল অ্যাসিস্ট তার, 12 গোলের সাথে আছে 7 অ্যাসিস্ট। ইউনাইটেডের সমান গোল করলেও অ্যাসিস্ট একটি কম, অর্থাৎ নতুন রূপে নিজেকে ভালোভাবেই মেলে ধরেছেন অ্যান্তোনি, তাতে নেই সন্দেহ। উইংয়ে ব্রাজিলে একাধিক খেলোয়াড় আছে, তবে অ্যান্তোনির মতো ভার্সিটাইল একজন সেখানে শক্তি বাড়াবে। এছাড়া চাইলেই তাকে খেলানো যায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এই মুহূর্তে তাই ব্রাজিল দলে আলোচনায় থাকা উচিত অ্যান্তোনির নাম। 2026 বিশ্বকাপে এই খেলোয়াড় হতে পারে দলের ট্রাম্প কার্ড।